হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব ধনু রাশি। তো যারা ধনু রাশির বন্ধুরা আছো, তোমাদের জুলাই মাসটা কেমন যেতে চলেছে, এটা একটা মান্থলি জেনারেল প্রেডিকশন। সবার সাথে 100% ম্যাচ করবে ঠিক এমনটা না, যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অ্যাভয়েড করবে। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক ধনু রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা। ধনু রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা, প্লিজ গাইড করো। ধনু রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা, প্লিজ গাইড করো। ওম নমঃ শিবায়, জয় মা কালী, ওম নমঃ শিবায়। ধনু রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা, প্লিজ গাইড করো। ধনু রাশির বন্ধুদের কেমন যেতে চলেছে জুলাই মাসটা, প্লিজ গাইড করো। তোমাদের জুলাই মান্থের এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, তোমাদের স্টার্টিংয়ে প্রচণ্ড পরিমাণে তোমাদের কাছে একটা ওভার থিঙ্কিং আসতে পারে। মানে তোমাদের জুলাই মান্থটা একটু ওভার থিঙ্কিংয়ের উপর দিয়ে কাটতে পারে। আর কিছু কিছু বন্ধুদের যেটা মনে হচ্ছে যে তোমাদের কাছে নিউ কোনো অপরচুনিটিও আসতে পারে। তো এবার দেখে নেওয়া যাক যে অপরচুনিটি ইয়া ওভার থিঙ্কিং। তো চলো এবার একটু দেখে নেওয়া যাক। ঠিক আছে? তোমাদের সাথে তোমাদের কিছু এই যে ওভার থিঙ্কিংয়ের ব্যাপারটা বললাম না, এই ওভার থিঙ্কিং হওয়ার পেছনের রিজনটা হচ্ছে যে তোমরা তোমাদের সামনেই জিনিস আছে, বাট তোমাদের সামনেই রাস্তা আছে, বাট তোমরা সেই রাস্তাটা দেখতে পাচ্ছ না, নিজে চাইছো না। কারণ তোমরা কোথাও কারো কথায় বা কারো মিথ্যে প্রতিশ্রুতিতে আটকে আছো। বা এটাও হতে পারে যে তোমাদের সাথে কেউ ফেক প্রমিস করেছে, বাট তোমরা সেটা বিশ্বাস করে আটকে আছো। এবার এই কারণের জন্য তোমাদের মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হয়েছে। সেই ডিসব্যালেন্সটা, যেটা তোমাদের মধ্যে যে প্রবলেমটা চলছে, আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তোমরা নিজেদের মধ্যে একটা ব্যালেন্স রাখছো না, ব্যালেন্সটা হারিয়ে ফেলছো। সেটা প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ। কখনো হয়তো প্রফেশনাল লাইফে বেশি ইনভলভ হয়ে যাচ্ছ, পার্সোনাল লাইফ দেখছো না, বা পার্সোনাল লাইফে বেশি ইনভলভ হচ্ছে তো প্রফেশনাল লাইফ দেখছো না। এর ফলে কি হচ্ছে, তোমাদের মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। আর তার জন্য কোথাও না কোথাও তোমাদের একটা বার্ডেন মনে হচ্ছে, সেটা ফ্যামিলি বা পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ। বা যে জায়গাটায় বেশি ইনভলভ হচ্ছ, অন্য দিকটা অ্যাভয়েড করছো, সেই জায়গা থেকে যখন তোমাদের কাছে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তখন তোমাদের মধ্যে একটা বার্ডেন ক্রিয়েট হচ্ছে। বাট তোমাদের কাছে অনেক কিছু অপরচুনিটিও আসতে চলেছে। তোমাদের কাছে এমন কিছু অপরচুনিটি আসতে চলেছে যেটা হচ্ছে তোমাদের কাছে একটা বিশাল বড় চেঞ্জিং। তোমরা এমন কিছু জিনিস পেতে চলেছো, তোমাদের লাইফে একটা নিউ চ্যাপ্টার ওপেন হতে চলেছে। ঠিক আছে? এবার ব্যাপারটা কি বলো তো, তোমাদের লাইফে যে নিউ চ্যাপ্টারটা ওপেন হতে চলেছে,
সেটা তোমরা যতটা এনজয় করছো তার সাথে সাথে পুরনো জিনিস নিয়েও কিন্তু তোমরা প্রচণ্ড ভাবছো। এবার ব্যাপারটা কি বলতো, পিছনের দিকে যদি তাকিয়ে থাকো সামনে এগোতে পারবে না। আর ওই পিছনের কথা ভাবছো বললেই তোমাদের মধ্যে একটা, যে বললাম না, একটা ট্র্যাপ, মানে নিজেদেরকে নিজেরা তোমরা একটা ইমোশনালি একটা ট্র্যাপ করে রেখেছো। আর তোমাদের মধ্যে এই ওভার থিঙ্কিংটা হওয়ার কারণ কি জানো? যেটা বললাম যে তোমাদের মধ্যে কিছু একটা বা মিথ্যে প্রতিশ্রুতি বা ফেক প্রমিস যেটাই বলো না কেন তোমাদের সাথে কেউ করেছে, সেই জিনিসটা নিয়ে সেই জিনিসটা ওভার থিঙ্কিং হওয়ার কারণ হচ্ছে বা কিছু যেটাই হোক, সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তোমাদের কমিউনিকেশন, মিসকমিউনিকেশনের জন্য। যেটাই হচ্ছে সেটা তোমাদের মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। যেটাই করছো না কেন, যেটাই পা ফেলতে যাচ্ছ না কেন, এরকমও হতে পারে যে তোমরা নিউ কিছু জিনিস পারচেস করার চেষ্টা করছো, সেটা বাড়ি হোক বা গাড়ি হোক বা যাই হোক, যে কিছু একটা নিউ জিনিস পারচেস করার চেষ্টা করছো বা ইচ্ছে আছে, তোমাদের প্ল্যানিং আছে। বাট আমি বলবো সেটা করার আগে তোমরা সেই জিনিসটা আরেকবার চেক করে নাও যে তোমাদেরকে যেটা বলে, মানে যেটা কথা হচ্ছে, যেটা তোমাদেরকে বলে জিনিসটা দেওয়া হচ্ছে, সেটা ধরো একটা বাড়ি কিনতে গেলে বাড়িটা তোমাকে যা বলে তোমাকে দেওয়া হচ্ছে, সেই বাড়িটা অ্যাকচুয়ালি যা বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ঠিক কি না সেটা একবার চেক করে নাও। এরকমও হতে পারে যে তোমরা সেই জিনিসটা তোমাকে এমন মানে ভাবে একটা ম্যানিপুলেট করেছে যে তোমরা মানে প্রবলেম আছে বাট বুঝতে পারছো না। তাই যেটাই করতে চাও বা যেটাই করবে সেটা অবশ্যই একবার দেখে নেবে, চেক করে নেবে। আর তার সাথে সাথে তোমাদেরকে একটাই কথা বলবো যে নিজে একা আমি সব পারবো এরকমভাবে, আমি সব জানি এইরকম জিনিসটা নিজের মধ্যে রেখো না। টিম ওয়ার্ক করো। যদি তোমার হেল্পের প্রয়োজন হচ্ছে হেল্প চাও, যদি তোমার কাছে কেউ হেল্প চাইছে তো তুমি হেল্প করো। নিজেকে একা কোনো কিছুতে ইনভলভ করে দিও না যেটা পরে গিয়ে তোমার জন্য নেগেটিভ রেজাল্ট দেয়। তাই একটা টিম ওয়ার্ক করো, হেল্প লাগলে হেল্প চাও, কিন্তু যে ডিসিশনটা নেবে সেটা ভেবে চিন্তে আর কি। ওই যে বললাম না যে তোমাদের সাথে কিছু মিসকমিউনিকেশন হতে পারে তোমাদের রিলেশনের বা ফ্যামিলি পার্সোনাল লাইফে আর কি। তো সেই জিনিসটা নিয়ে তোমার পরে নিজের একটা মন খারাপ, একটা একাকিত্ব টাইপের বা একটু স্যাডনেসের এনার্জি তোমাদের মান্থের লাস্টের দিকে একটু দেখতে পাচ্ছি। তোমাদের লাইফে মেজর কোনো একটা চ্যাপ্টার, আগেও যেটা বললাম, তোমাদের মেজর কোনো একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে নিউ একটা চ্যাপ্টার ওপেন হতে চলেছে তোমাদের লাইফের। খুব মানে জুলাই মান্থের লাস্টের দিকে কিছু একটা ট্রান্সফরমেশন হতে চলেছে, কিছু না কিছু। তো সেটা কেরিয়ার বেসিসও হতে পারে যে তোমরা একটা পাথ ছেড়ে নিউ কোনো পাথে মুভ করতে চলেছো, বা তোমরা হয়তো প্রমোশন, তোমাদের প্রমোশন হতে চলেছে। যাই হোক না কেন তোমাদের কেরিয়ার ফিল্ডে, তোমাদের স্টাডি কেরিয়ার, মানে কেরিয়ারের মধ্যে জব বিজনেস, তোমাদের একটা গ্রোথ আসতে চলেছে, তোমাদের কেরিয়ার ফিল্ডে একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে, খুব স্ট্রং আর পজিটিভ ট্রান্সফরমেশন। তো তার জন্য একটু তোমাদেরকে টিমওয়ার্ক করতে হবে, নিজেদের মধ্যে ব্যালেন্স রাখতে হবে, ওভার থিঙ্কিং বন্ধ করতে হবে, কমিউনিকেশন স্কিল ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? অপরচুনিটি আসবে, পুরনো জিনিস নিয়ে মন খারাপ করলে চলবে না বা দোনো মনে মনে চলবে না যে আগেরটাতে থাকবো কি থাকবো না, এগাবো কি এগোবো না। তো যেটাই ডিসিশন নেবে মেজর একটা স্ট্রং ডিসিশন নিয়ে একদম জোশের সাথে আর হোশ রেখে এগিয়ে চলো, বাকি সব পজিটিভ হবে। তো এই ছিল তোমাদের জুলাইয়ের এনার্জি। কার সাথে কতটা ম্যাচ করেছে অবশ্যই জানাবে। তার সাথে সাথে দেখে নেওয়া যাক যে তোমাদেরকে এঞ্জেল কি গাইডনেস দিচ্ছে জুলাই মাসের জন্য। ধনু রাশি বন্ধুদের জন্য কি গাইডনেস আছে তোমার জুলাই মান্থ, কি গাইডনেস আছে তোমার ধনু রাশি বন্ধুদের জন্য।
চলো দেখে নেওয়া যাক। ওই যে বললাম, নিউ ওয়ে যদি চুজ করেছো বা করতে চাইছো, তাহলে যেটাই করবে সেটা একবার ভেবে চিন্তে ওয়েট করে করো। আমার মনে হয় যে তোমাদের এই টাইমটা, ওই যে বললাম, যখন তোমাদের একটা মেজর ট্রান্সফরমেশন আসার একটা খুব বড় সুযোগ আছে, তাই তার আগে এমন কিছু ভুল কিছু করে বসো না যাতে তোমাদের ওই জিনিসটা পেতে, সাকসেসটা পেতে প্রবলেম হয়। তাই যেটাই করবে ভেবে চিন্তে করবে। পারলে জুলাই মান্থটা একটু অ্যাভয়েডই করো। জুলাই মান্থটা তোমরা অ্যাভয়েড করে, বললাম তো জুলাই মান্থের লাস্টের দিকে, তাই জুলাই মান্থটা অ্যাভয়েড করে আগস্টে তোমরা সেটা ট্রাই করো। তখন তোমরা পিওরলি রেডি হয়ে যাবে সেই জিনিসটার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটাই করবে যখনই করবে তখনই তোমরা একটা কোনোরকম পজিটিভ সাইন দেখে তারপরেই সেই জিনিসটা বা সেই দিকটা স্টেপ নেবে, তাহলে তোমাদের জন্য ফ্রুটফুল রেজাল্ট আছে। তো এই ছিল তোমাদের জুলাই মান্থের রিডিং। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।